বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র। প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, সাংবাদিক ভাইরা যারা আজকে সকালে আন্তরিক সংবাদ সম্মেলনের বিষয়ে আপনারা অবগত হয়েছেন। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে থাকা দুই অকুতোভয় যোদ্ধাদেরকে নিয়ে সেই পরিমাণ মিডিয়া ট্রায়াল দেওয়া হয়েছে, অপতথ্য প্রচার করা হয়েছে, তাদের উপরে যে নির্যাতন এবং নিপীড়ন চালানো হয়েছে, আজকে তারই প্রেক্ষিতে আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের সন্ত্রাসের কথা শুনেছি। অগ্নিসন্ত্রাস, চাঁদাবাজি, মামলা বাণিজ্য। বাংলাদেশে বর্তমানে নতুন এক ধরনের সন্ত্রাসের আবির্ভাব হয়েছে, সেটা হচ্ছে শব্দ সন্ত্রাস। আমরা বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছি, মানে শব্দের খেলা দিয়ে আমাদের জুলাই গণঅভ্যুত্থানকে হেয় করা, সম্মুখ সারিতে থাকা নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা এবং তাদের চরিত্র হননের যে অপচেষ্টা চালানো হচ্ছে তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে রাখলাম। আমরা দেখেছি তাহারিম আমার পাশেই আছে, তাহারিমার এজেহারে 50,000 টাকার মামলায় উল্লেখ ছিল, কিন্তু সেই 50,000 শব্দটা কিভাবে 50 কোটিতে হলো এই প্রশ্ন আপনাদের কাছে। এবং কোটির মাঝখানে শূন্যের তফাৎ কি আপনারা জানেন না? আমরা দেখেছি কিভাবে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাহরিমার চরিত্র হরণের করার চেষ্টা করা হয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানের কর্মকাণ্ডকে নিয়ে সেটা আমাদের গর্বের বিষয়। আমরা জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে ভূমিকা রেখেছি, যেভাবে অংশগ্রহণ করেছি এবং যেভাবে দেশ থেকে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি, সেটা নিঃসন্দেহে আমাদের এক গর্ব মনোনীত হচ্ছে ইতিহাস। কিন্তু আমরা দেখেছি সেই ইতিহাসের বর্ণনার্থেও হচ্ছে আমার এক সহযোদ্ধাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, তাকে নানা হেনস্থ অপদস্থ করার চেষ্টা করা হয়েছে। আমরা এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং আমরা বারবার আপনারা যারা জুলাইয়ের উপর আমাদের জুলাই যোদ্ধাদেরকে বারবার বিভাজিত করার চেষ্টা করছেন, তাদেরকে আঘাত করছেন, আপনাদের এই ছোট আঘাত আমাদের শক্ত এবং দৃঢ় এবং মনোবল গড়ে তুলতে সাহায্য করছে এবং আপনাদের এই আঘাতের ফলে আমরা বারবার জুলাই যোদ্ধারা বিশেষে একত্রিত হয়ে আমাদের শক্তিকে আবারও বারবার আপনাদের সামনে জানান দিচ্ছি। আপনাদের এই বিভাজনের চেষ্টা, আপনাদের এই আমাদেরকে ব্যর্থ দেখানোর চেষ্টা এবং আমাদেরকে যেভাবে হচ্ছে চরিত্র হননের চেষ্টা করছেন এবং আমাদেরকে আঘাত করার চেষ্টা করছেন, জুলাই যোদ্ধাদেরকে বিপদগ্রস্ত করার চেষ্টা করছেন, ভয়ভীতি দেখানোর চেষ্টা করছেন, কর্মকাণ্ড আমাদেরকে এক বিন্দু মাত্র বিচলিত করে না, শুধুমাত্র সাময়িক কিছু যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা পার হই, কিন্তু আমরা আমাদের দৃঢ়তা, আমরা আমাদের বিশ্বাস এবং আমরা আমাদের আজাদির লড়াই থেকে এক পাও পিছু পা হব না। আমাদের আজাদির লড়াই আমাদের জান থাকাকালীন পর্যন্ত চলবে, যতদিন জান আছে ততদিন আমাদের আজাদির লড়াই চলবে। বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে আমরা সেই লড়াই জারি রাখবো। কিন্তু আপনারা যারা ভাবছেন বারবার আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে, এভাবে সমস্যায় ফেলে, জর্জরিত করে আমাদেরকে এই লড়াই থেকে পিছপা করছেন, আপনারা বোকার স্বর্গে বাস। আদি ভাইয়ের ভাষায় বলতে চাই, আমরা আজাদির লড়াইকে জারি রেখে আমরা মৃত্যুর তামান্না নিয়ে এই পা রেখেছি। আজকে তাহরিমা এবং আমার সহযোদ্ধা মাহাদি হাসানের কথা শুনবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা শুনতে পেলেন আমাদের কত ধরনের হেনস্থা আমাদেরকে করা হচ্ছে। আজকে তাহরিমা বা হচ্ছে কেবল মাহাদির বিষয়টা আমাদের সামনে আসছে, কিন্তু মিডিয়ার মাধ্যমে আমরা এগুলো জানতে পারছি। কিন্তু এরকম হাজারো তাহরিমা বা হচ্ছে মাহাদি আছে সারা বাংলাদেশে, যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার কারণে বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্পষ্টভাবে বলতে চাই, আমরা আমাদের সকল সহযোদ্ধাদের পাশে আছি এবং আমরা তাদের পাশে সবসময় থাকবো। আমাদের 3 দফা দাবি এবং সামগ্রিক ইস্যু নিয়ে আমাদের সামনে কথা বলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিবুল ইসলাম।
সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। করতে চাই জুলাই গণ অভ্যুত্থান আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী আমাদের উপরে যে গণহত্যা পরিচালনা করেছিল, সেই গণহত্যায় মূলত 3 ধরনের ফ্যাসিবাদী ব্যবস্থা কাঠামো সেখানে কিন্তু কাজ করেছিল। একটা গণহত্যার এবং আওয়ামী সন্ত্রাসী, তারা কিন্তু সুস্পষ্টভাবে মাঠে থেকে আমাদের উপর গুলি চালিয়ে আমাদেরকে পুড়িয়ে দিয়ে তারা গণহত্যা চালিয়েছিল। আর একটা গোষ্ঠী হচ্ছে যারা এই গণ অভ্যুত্থানে যাতে করে গণহত্যা চালানো যায়, এই গণহত্যায় আওয়ামী সন্ত্রাসীদেরকে ফাইন্যান্স করেছিল, যারা আর্থিক সহায়তা দিয়ে এই গণহত্যাকে সংগঠিত করেছিল। একটা সন্ত্রাসী ফ্রেমিং করে গণহত্যা বৈধ করা যায়, সেই লক্ষ্যে তারা এই 3 ধরনের গোষ্ঠীর বিরুদ্ধে কিন্তু কথা বলবো, তাদের বিচার চাইব। যদিও আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যারা গণহত্যায় সরাসরি সম্পৃক্ত ছিল, আওয়ামী সন্ত্রাসীদের পর্যন্ত এই গভর্নমেন্ট আওতায় নিয়ে আসতে পারছে না, তারা অ্যারেস্ট করতে পারছে না। গোয়েন্দা সংস্থার কাছে আমাদের মাহাদি সুরভিদের তথ্য নির্যাতন করার জন্য তৈরি করা হয়েছে। এই গোয়েন্দা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি তারা জামিন পেয়ে যাচ্ছে। তারা কিভাবে পাচ্ছে? কারণ এই প্রশাসনের মধ্যে এখনো এই আওয়ামী ফ্যাসিবাদের দোসরেরা। ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের মধ্যে যে সকল ফ্যাসিবাদের এমবেলা কোন বহাল তবিয়াতে আছে, আপনারা তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন। মধ্যে এই ফ্যাসিবাদের এমবেলাদেরকে কারা পুনর্বাসন করছে, আপনারা যদি জনসম্মুখে প্রকাশ করুন। প্রশাসনের টাকা খেয়ে তাদেরকে আবার পুনর্বহাল করছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এখন দেখতে পাচ্ছি অনেক ব্যবসায়ীরা যারা এই গণহত্যায় যারা বৈধতা দিয়েছিল, যারা টাকা দিয়ে সহায়তা করেছিল আওয়ামী সন্ত্রাসীদেরকে, যাতে করে আওয়ামী সন্ত্রাসীরা প্রত্যেকটা আমাদের আন্দোলনের হটস্পটগুলোতে সন্ত্রাসীদেরকে টাকা দিয়ে বাইরে থেকে অবৈধ অস্ত্র কিনে আমাদের উপর গুলি করতে পারে, সেই সকল যারা এই গণহত্যায় যারা অর্থ দিয়ে সহায়তা করেছিল, অর্থের যোগান দিয়ে এই গণহত্যা আমাদের উপর নৃশংসভাবে চালিয়েছিল, তারা আজ গুলশানে গিয়ে হাজিরা দিয়ে আসছে। আমরা সুস্পষ্ট ভাষায় যারা গণহত্যায় ফিনান্স করেছে, আপনারা গুলশানে হাজিরা দেন, আর যেখানেই মগবাজারে হাজিরা দেন, আপনাদেরকে শাস্তির আওতায় আমরা নিয়ে আসবো। বিচার থেকে নিস্তার পাবেন না, আপনাদের প্রত্যেকের তালিকা চলছে। এই গভর্নমেন্ট যদি তাদের বিচার না করে, এই তালিকা মুখে জনগণ করব, জনতা আপনাদেরকে বিচারে কাজ করায়। হত্যায় যারা কলম দিয়ে বুদ্ধিজীবিতার নামে, কলামিস্টের নামে যারা এই গণহত্যার বই, তারা কিন্তু আজও দেখা যাচ্ছে তাদের এই শব্দের মধ্য দিয়ে, তাদের লেখনের মধ্য দিয়ে তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে বাজেভাবে ফ্রেমিং করার চেষ্টা করা হচ্ছে, হিসেবে গড়ে তোলার অপচেষ্টায় তারা নেমেছে। তারা এখনো আওয়ামী লীগের ফান্ডিং এ তারা কিন্তু এই ধরনের অপপ্রচার কিন্তু তারা পরিচালনা করছে। আপনারা লক্ষ্য করবেন, যখন জুলাই গণ অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে যখন ছাত্র জনতা আন্দোলনে নামতো, তখন তারা সেখানে বিএনপি জামাতের গন্ধ খুঁজে পেত, বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস, বিএনপি জামাতের তাণ্ডব।
আর আজকে যখন আওয়ামী সন্ত্রাসীরা বাসে আগুন দেয়, জনগণ করে, সেখানে আওয়ামী সন্ত্রাসী খুঁজে পায় না, আওয়ামী সন্ত্রাসী লেখার তাদের সুযোগ হয় না বা সাহস হয় না, তারা লেখে দুর্বৃত্ত। দুর্বৃত্ত কারা? দুর্বৃত্ত আপনি আওয়ামী সন্ত্রাস লিখতে পারেন না, আপনি খুনি হাসিনার আগে শেখ হাসিনা লেখেন, আপনি খুনি হাসিনা লিখতে পারেন না। আপনাদের এই কলম সন্ত্রাসের শেষ দেখে ছাড়বো। আপনারা সূর্য সেন প্রীতিলতাকে বিপ্লবী বলেন, আর আপনারা আমাদের মেহেদী সুরভিকে সন্ত্রাসী হিসেবে ট্যাগ দেওয়ার অপচেষ্টা করেন। আমরা আপনাদেরকে এই বুদ্ধিজীবীটা নয়, আপনাদের এইগুলো হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধিতা। আপনারা কলমিস্ট নয়, আপনারা কলম সন্ত্রাসী। সূর্য সেন প্রীতিলতাও যেমন ভাবে বিপ্লবী, আমাদের মেহেদী সুরভিরা ঠিক সেম ভাবে বিপ্লবী। আমরা এই সরকারের কাছে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই তথাকথিত সন্ত্রাসী বুদ্ধিজীবী এবং কলম সন্ত্রাসীদেরকে এবং যারা অর্থ দিয়ে গণ অভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে, তাদেরকে যদি আপনারা আইনের আওতায় নিয়ে না আসেন, কিন্তু আপনাদেরকেও এক বিন্দু পরিমাণ ছাড় দেব না। এরপরেও আমরা দাবি জানিয়েছিলাম যে 24 ঘন্টার মধ্যে যাতে করে রাষ্ট্রপতি কর্তৃক জুলাই গণ অভ্যুত্থান চলাকালে বিপ্লবীদেরকে, জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদেরকে ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হয়। সে ব্যাপারে আপনারা আলোচনা করেছেন, আমরা আপনাদের আলোচনাকে স্বাগত জানাই, কিন্তু এর মানে এই না যেটা শুধুমাত্র উপদেষ্টা পরিষদের বৈঠকে সীমাবদ্ধ থাকবে। যদি এটার বাস্তবায়ন না করা হয়, তাহলে আপনারা কিভাবে এই ছাত্র জনতার থেকে দায় মুক্তি পান, সেটাও কিন্তু আমরা দেখে ছাড়বো। প্রত্যেকটা উপদেষ্টাকে ধরা হবে, প্রত্যেকটা উপদেষ্টাকে আটকানো হবে। রক্তের উপর দিয়ে আপনারা বসেছেন, শহীদের রক্তের পূর্ণ মর্যাদা যদি আপনারা নিশ্চিত করে না যান, এই বাংলার জমিনে আপনাদেরকে এক চুল পরিমাণ ঠাঁই দেওয়া হবে না। সম্মানিত সাংবাদিক ভাই ও বন্ধুরা, আপনারা আজকে মূলত এসেছেন আমাদের যে দুইজন সহযোদ্ধা আছে মেহেদী এবং সুরভী, তাদের অভিজ্ঞতা শুনবেন। আমরা সেই দিকেই যেতে চাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে আমরা বা আপনারা সবাই যাদের জন্য মূলত আমরা এখানে আসছি, আপনারা জানেন আমাদের মাহাদি সুরভী, তাদের অভিজ্ঞতা আমরা শুনবো। মাহাদিকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কি হয়েছে তা আপনারা সবাই জানেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাইয়ের 1 তারিখ থেকে জুলাইয়ের আগস্টের 5 তারিখ পর্যন্ত বা 8 তারিখ পর্যন্ত যা কিছু হয়েছে, যেভাবে হয়েছে, প্রত্যেকটা ঘটনাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রাউডলি ওন করে আমরা এখানে আমাদের সামনে কথা বলবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব, জুলাই গণ অভ্যুত্থানে হবিগঞ্জ জেলার অন্যতম নেতৃত্বদানকারী বিপ্লবী ছাত্রনেতা মাহাদি হাসান। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকে যারা আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার লড়াইয়ে আমার হবিগঞ্জের মাটিতে শহীদ হওয়া 17 জন বীর সহ সারা দেশের প্রায় 2000-এর অধিক শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আধিপত্য বিরোধী লড়াইয়ের অন্যতম শহীদ ওসমান হাদি ভাইকে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সারা দেশে আমাদের জুলাইকে যারা ওন করেন, যারা আমাদের এই কোটি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের সেই ঐতিহাসিক
বাংলাদেশের কৃষক থেকে শ্রমিক, ছাত্র জনতা ছিল আমার প্রাণের স্পন্দন ছাত্র আন্দোলনকে এবং ডাকসু সভা যারা আমাকে পেয়েছিলেন। প্রিয় দেশবাসী আছেন, আমার সাথে কি কি ঘটনা ছিল ভাবে বলি। গত 3 আমি জুলাই গণঅভ্যুত্থান দাঁড়িয়ে ফাইট করেছিল, স্পষ্ট ভাবে ক্লিয়ার 2023 করেছে, কিন্তু ঢাকা পরবর্তী সময়ে একদম 16 জুলাই থেকে পর্যন্ত এবং পরবর্তী কর্মসূচি পর্যন্ত সে আমাদের পাশে দাঁড়িয়েছে। ওই জায়গা থেকে আমাদের এবং তারই দাবি যারা তাদের সাথে এক কাছে দাঁড়িয়ে জায়গা থেকে আমি একটা কথা বারবার জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যে সকল ভাইরা তাদের পূর্বের আদর্শ ভুলে গিয়ে আমাদের জায়গা থেকে আমি ওইখানে যখন আমি জানতে ডকুমেন্টস প্রমাণাদি পেশ করার পরও আমার সহযোদ্ধা নয়নকে গ্রেফতার করে এবং আমি একটি কোট আনকোট করে দেওয়া হয়েছে, কিন্তু এটার পিছনের গল্প আপনারা জানেন না। আমার হবিগঞ্জের ব্যাপারে যদি আমি তখন বিজয় মিছিল উন্মত্ত, উপজেলা একদিনে এক নাগারে সাব্যস্ত করবো না। মিডিয়ায় ভাইরা কতিপয় কিছু ভাইয়েরা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তারা আমি দেখেছি যে আমাদেরকে এই সন্তোষের বিষয়টাকে সামনে এনে সন্তোষের প্রতি মায়া কান্না করে আমাদের যে এত এত ভাইকে গণহত্যা করা হয়েছে, বানিয়েছেন যে আমার 12 বছরের ছোট্ট শিশু গণহত্যা করা হয়েছে, এটাকে বৈধতা আমরা এখান থেকে তার নিন্দা জানাচ্ছি। এবং বাংলাদেশের সবচেয়ে বেশি মামলা বাণিজ্য হয়েছে এবং হবিগঞ্জের যেন মামলা গ্রেফতার করার জন্য একটা আমাদের আক্ষেপ খুব আমার জুলাই সহযোগিতা এভাবে অন্যায় আমি বরদাস্ত করতে পারি না। 2000 শহীদের রক্ত আমাদেরকে যে চেতনা শিখিয়েছে, ওই চেতনা অন্যায় বরদাস্ত করতে আমাদের শিখে। এবং আমি ছিলাম সারা দেশে যখন তখন আমাদের জুলাই যে সকল সৈনিকদের বছরের দিনের কুককে প্রতিটি থানা তার স্পোলিং আমরা দেখেছি বিস্ফোরিত হয়েছে। ওই জায়গা থেকে আমি একটা কথা বলি নাই, আমরা
মাহদি কিংবা সকল জুলাই যা আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের সাথে লড়াই করেছে, বিক্ষুব্ধ জনতা আমার পাশে দাঁড়ানোর পর আপনারা দেখতে জানেন যারা এই 17 বছরকে চাই